60 বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত ও সমবেতনে মুখ্যমন্ত্রীকে জানাতে খামভরো কর্মসূচি কম্পিউটার শিক্ষকদের। রাজ্যে 3719 জন কম্পিউটার শিক্ষক তথা আইসিটি ইনস্ট্রাক্টরদের সাথে চলা দীর্ঘদিনের বঞ্চনার নিরসন ঘটাতে এবার মুখ্যমন্ত্রীর মানবিক হস্তক্ষেপের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খামভরো কর্মসূচির মাধ্যমে একযোগে চিঠি পাঠালো পুরুলিয়া জেলার কম্পিউটার প্রশিক্ষকরা। পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে অবস্থিত জুবলি কম্পাউন্ড পোস্ট অফিসে জমায়েত হয়ে তারা এই কর্মসূচি পালন করে। তারা জানান, এর আগেও তারা তাদের দাবিগুলি বিভিন্ন দপ্তরে জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই একযোগে তারা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন। কম্পিউটার প্রশিক্ষকদের মূল দাবি 60 বছর পর্যন্ত সুনিশ্চিত চাকরি এবং সমকাজের সমবেতন। তাদের আশা, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদের আবেদন শুনবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। আইসিটি ইনস্ট্রাক্টর অর্থাৎ কম্পিউটারের যারা প্রশিক্ষক রয়েছেন তাদের আজকে খামভরো কর্মসূচি। তাদের প্রতি যে বঞ্চনা দীর্ঘদিন ধরে চলছে, সেই বঞ্চনার কথা রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে জানানোর উদ্দেশ্যেই এই খামভরো কর্মসূচি তারা আজকে করছে। পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে যে জুবলি কম্পাউন্ড ডাকঘর রয়েছে, সেখানে আমরা জানবো তাদের কাছ থেকে তাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা কি। ম্যাডাম, কি কারণে আপনারা এই কর্মসূচি করছেন? আমাদের কারণটা হচ্ছে যে আমরা আজ দীর্ঘদিন ধরে 3-4 বছর আমরা খুবই ন্যূনতম একটা বেতনে কাজ করছি। আমাদের আগের ফেজ যারা রয়েছে, আমরা হচ্ছে 6 এবং 7 ফেজ, আমাদের আগে যারা রয়েছে তারা অলরেডি সরকারিকরণ তাদের হয়ে গেছে এবং তাদের বেতনের বৈষম্যটা ঠিক অনেকটাই। তো এইটুকু একটা 7,000 কি 6,000 বেতনে আমাদের সবারই সংসার চালাতে ভীষণই প্রবলেম হচ্ছে। এবং আমাদের মধ্যে আমাদেরই একজন কলিগ ছিলেন, যিনি এখন আর আমাদের মধ্যে নেই, দয়ারাম। তো হ্যাঁ, দয়ারাম রায়, সে কিছুদিন আগে বিনা চিকিৎসাতে মারা গেছে। বাঁকুড়ার একজন আছেন, তিনি সুইসাইড করেছেন এই পরিস্থিতিতে সামালতে না পেরে। তো আমাদের যাতে সেরকম অবস্থা না ফেস করতে হয়, সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা জানাতে চাই যে আমাদেরকেও কিন্তু সেই সরকারিকরণের আন্ডারে আনা হোক এবং এই বেতন বৈষম্যটা দূর করা হোক এবং আমরাও যেন সংসার চালাতে সম কাজে সম বেতন, এই দাবিটা আমরা তার কাছে জানাতে চাই। আমাদের মনে কোথাও না কোথাও বিভিন্ন কর্মসূচি আমরা করেছি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও সেটা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না। তো আমাদের দাবি এই ভিডিওর মাধ্যমে বা এর মাধ্যমে আমরা জানাতে, কর্মসূচির মাধ্যমে এটাই জানাতে, তিনি আমাদের দিকটা একটু ভেবে দেখুন। এর আগে আপনারা কোথায় কোথায় জানিয়েছেন? এর আগে আমরা বিভিন্ন কর্মসূচি করেছি, ডিআই অফিসেও আমরা জানিয়েছি, আর আমরা বিভিন্ন জায়গাতে এরকম খামভরো কর্মসূচি, হ্যাঁ, ফেডারেশনের আন্ডারে আছি, তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের মতো করে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করেছি, তাদের কাছে গেছি এবং তো আমরা এখনো পর্যন্ত কোনো সাহায্য পাইনি আশানুরূপ। তার জন্যে আমাদের আজ এই কর্মসূচি। আপনাদেরকে তো শুনলাম যে যে কম্পিউটার প্রশিক্ষকের কাজ ছাড়াও আরো অনেক কাজ করতে হয়। হ্যাঁ, অবশ্যই অনেকেই করে থাকেন। আমাদের মধ্যে অনেকেই আছে যে স্কুলের বেশিরভাগ দায়িত্বটাই তারা সামলে থাকেন। বিভিন্ন কন্যাশ্রী, রূপশ্রী, অক্ষশ্রী বিভিন্ন কাজ, হ্যাঁ, তারা কিন্তু করে থাকছে এবং এমনকি তাদের স্কুল আওয়ারের বাইরেও তাদেরকে কাজ করতে হয় এবং স্কুল ছুটি থাকলেও তাদেরকে ডেকে পাঠানো হয়, তারা সেখানে গিয়ে তাদের কাজটি করে, কিন্তু বেতন সেই ন্যূনতমই। আপনারা মুখ্যমন্ত্রীর কাছে আজকে চিঠি পাঠাচ্ছেন সবাই মিলে, যদি সদুত্তর না পান তাহলে বৃহত্তর আন্দোলনের কথা ভাবছি আমরা, কিন্তু আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এতটা অমানবিক হবেন না। আমাদের মনে হয় যে এই জনদরদি যিনি আছেন মুখ্যমন্ত্রী, তিনি আমাদের মনে হয় এই ব্যাপারটা একটু বিবেচনা করে দেখবেন। তারা যেটা বলছেন যে তারা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে তারা বার্তাটুকু পৌঁছাতে চাইছেন, কারণ তারা এটাও জানাচ্ছেন যে বিগত দিনে তারা তাদের কথা, তাদের বঞ্চনার কথা বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, বিভিন্নভাবে জানিয়েছেন, কিন্তু তাদের কোথাও যেন মনে হয়েছে যে তাদের বার্তাটি হয়তো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি। তাই তারা এই অভিনব খামভরো কর্মসূচির মাধ্যমে তাদের যে বঞ্চনার কথা, তাদের যে দাবি দেওয়ার কথা, তা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাইছেন।